Sister Lindsay, thank you very much for coming to see us. Thank you so much for having me. Now, how did your journey to Islam start? Oh, wow. আলহামদুলিল্লাহ আমি খুবই সৌভাগ্যবান। আমি বেড়ে উঠেছি ওয়েস্ট এন্ড অফ গ্লাসগোতে। এটা খুবই মাল্টিকালচারাল এরিয়া। তো যে স্কুলে আমি যেতাম, এই স্কুলেতে পড়াশোনা করতো সমস্ত জাতির, সমস্ত ধর্মের, সমস্ত ব্যাকগ্রাউন্ডের মানুষ। তাই খুব অল্প বয়স থেকেই আমি ইসলাম সম্পর্কে জানতাম। তারপর আমার ২০ বছর বয়সের মাঝামাঝি সময়ে আমার সাক্ষাৎ হলো আমার হাজব্যান্ডের সঙ্গে। তিনি ছিলেন বর্ন মুসলিম। আর তার চারিত্রিক গুণাবলী আর তার কার্যকলাপের মাধ্যমে আমি ধীরে ধীরে আরও বেশি ইসলামের প্রতি ইন্টারেস্টেড হয়ে উঠলাম। আর অবশেষে আমি কনভার্ট হয়ে গেলাম। বাট So when you married, you were not a Muslim yet? যখন আমি বিয়ে করি তখন আমি মুসলিম হয়ে গিয়েছিলাম। তবে যখন প্রথম একসঙ্গে হই তখন ছিলাম না। When you became acquainted? হ্যাঁ, যখন আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই। So he helped you? হ্যাঁ, সত্যিই তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। ইয়েস। আপনাদের এই সম্পর্কটার বাইরে ইসলামের কোন জিনিস দিয়ে আপনাকে কনভিন্স করেছিলেন এটাই একমাত্র পথ? হ্যাঁ, আসলেই আমার হাজব্যান্ড এমন কিছু করেছিলেন। তো আমার হাজব্যান্ডের সঙ্গে সাক্ষাতের অল্প কিছুদিন পরেই আমরা একসঙ্গে হয়েছিলাম আমার ভাইয়ের বিয়েতে। আর আমার ভাইয়ের বিয়ে হয়েছিল একটা ছোট্ট গ্রামে, নর্থ অফ স্কটল্যান্ডে। আর বিয়েটা ছিল সকালে। আর আমরা প্রধান সড়ক ধরে হাঁটছিলাম। এখন এটা ছিল গ্রামের মধ্যে, তাই মেন রোডের ধারে কোনো ফুটপাত ছিল না। রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর সেখানে রাস্তার উপর একটা ভ্রমর মরে পড়েছিল। আর আমার হাজব্যান্ড সেটাকে ঝুঁকে তুলে নিল। আমি বললাম, ও এটা করবেন না, এটা আপনাকে ফুল ফুটিয়ে দেবে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হুম। আর তিনি তুলে নিলেন সেই ছোট্ট ভ্রমরটিকে। আর তিনি রাস্তার ধারে চলে গেলেন আর একটা ফুলের উপর এটাকে রেখে দিলেন। ইটস লাইক অলওয়েজ। এমনকি এখনো ২০ বছর পরেও আমি ইমোশনাল হয়ে পড়ি। তিনি সেটাকে ফুলের উপর রেখে দিলেন আর আমার দিকে ফিরে বললেন, প্রত্যেকেরই অধিকার আছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার। And I thought, well, that's what I thought. I thought, wow. আমারও মনে হয়েছিল, ওয়াও, আমি সেটা চাইছিলাম। আমার জানা ছিল না এটা তার মধ্যে কোথা থেকে এসেছিল আর তার মধ্যে কি আছে, অথবা এর অর্থই বা কি, এনিথিং লাইক দ্যাট। আমি জাস্ট জানতাম আমিও পেতে চাই এই একই অনুভূতি সবকিছুর মধ্যে। আর আমার মনে হয় তখন থেকেই সত্যি শুরু হয়েছিল আমার এক জার্নি, এটা জানার জন্য যে সৃষ্টির প্রতি তার এই ভালোবাসার সহানুভূতি কোথা থেকে এসেছে। আর আমি ধীরে ধীরে এগোচ্ছিলাম এই জার্নিতে। আর শিখছিলাম বেশির থেকে বেশি ইসলাম সম্বন্ধে। আর তারপর আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলাম। এখন যখন ছোট থেকে বড় হয়ে উঠছিলেন তখন পরিস্থিতিটা কী ছিল, এনভায়রনমেন্টটা কীরূপ ছিল? না, কোনো বিশ্বাস নয়। No faith. আমার ড্যাড ছিলেন একজন এথিয়েস্ট আর আমার মম বিশ্বাস করতেন একজন গড আছেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না সেটা কোথায়। আমার আছে আন্টস আঙ্কেলস যারা ক্রিশ্চান, আর আমার আরও এক আঙ্কেল আছে, তিনি ক্যাথলিক প্রিস্ট। আমার আরও এক আন্টস আর কাজিনস, তারা জুইশ। তো আমার পরিবারের সমস্ত বিশ্বাসের মানুষই ছিল। So we This were is the taken United everywhere. Nations. Yeah, in my family it is. Yeah, definitely. আর আমি গ্রহণ করেছিলাম সমস্ত জায়গা থেকেই। একজন শিশু হিসেবে আমি গিয়েছি সানডে স্কুল, আমি গিয়েছি মসজিদে, আমি গিয়েছি শিখ টেম্পেলে, আমরা গিয়েছি বৌদ্ধ মঠে। কারণ আমার পেরেন্টস বিশ্বাস করতেন আমাদের সব জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করা দরকার, যাতে করে আমরা যখন বড় হব আমরা বেছে নিতে পারবো তাই যে আমরা চাই। এটা কি আপনার জন্য ধর্ম পরিবর্তন করা সহজ করে দিয়েছিল? Yes. হ্যাঁ, আমি মনে করি এটা আমার জন্য খুবই সহজ করে দিয়েছিল। কারণ আমি জানতাম আমার পরিবারের দিক থেকে আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি জানতাম যে তারা আমাকে গ্রহণ করে নেবেন যাই আমি করি না কেন। আমি আসলে কনভার্ট হয়েছি এই মসজিদ থেকে। আর মসজিদ থেকে বেরিয়েই কনভার্ট হওয়ার পর আমি কল করলাম আমার মমকে আর বললাম আমি এখন মুসলিম। আর তিনি বললেন, ওকে, দ্যাটস গ্রেট। Yeah. Very nice. So on তো আপনার পরিবারের দিক থেকে কোনো প্রেসার ছিল না? হ্যাঁ, আমার ডাইরেক্ট পরিবার থেকে কোনো রকম চাপ ছিল না, কিন্তু আমার কিছু ওয়াইডার ফ্যামিলি, তাদেরকে কিছুটা স্ট্রাগল করতে হয়েছিল। তাদের জন্য সত্যি ছিল স্ট্রাগল যখন আমি হিজাব পরা শুরু করি। because you look different now. Yes. Yeah. আর বন্ধুরা, আমি হারিয়েছিলাম অনেক বন্ধু যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কারণ তারা বুঝতে পারছিল না আমার সঙ্গে কিভাবে ডিল করবে। আগে আমি মুসলিম হওয়ার আগে আমি তাদের সঙ্গে বের হতাম, সবার সঙ্গে মেলামেশা করতাম, বেশিরভাগ এখানকার মানুষ যেভাবে করে। আর যখন আমি কনভার্ট হলাম, অনেক মানুষই বলতো, আসলে বিশেষ একজন আমাকে বলেছিল, আমি জানি না তোমার সঙ্গে কিভাবে মিশবো, তুমি আর পাবে যাও না, তোমার সঙ্গে বেরিয়ে আসলে কি করবো। আমি বলেছিলাম আমরা কফি খেতে যেতে পারি। আর তারা বলেছিল না না, এটা এক না। তো হ্যাঁ, আমি হারিয়েছিলাম অনেক অনেক বন্ধু আমার ইসলাম গ্রহণের পর। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনে দান করেছিলেন অনেক সুন্দর মানুষদের। তো হ্যাঁ, আমি গড়ে তুলেছিলাম আমার নতুন বন্ধু সার্কেল, অ্যান্ড ইটস বিন গ্রেট। অনেক সম্পর্কই ছিন্ন হয়ে যায় একটার পর একটা করে। হ্যাঁ, বন্ধুদের ক্ষেত্রে নিশ্চিত রূপেই। পরিবারের জন্য দোয়া করি, পরিবারের জন্য প্রতিদিন। তাদের মধ্যে অনেকেই স্ট্রাগল করছে আমার বিষয়টাকে নিয়ে, অনেকেই সত্যি অ্যাকসেপ্ট করে নিয়েছে।
আর আমি গোপনে বিশ্বাস করি যে একজন আমার মম সম্ভবত মুসলিম হয়ে যাবে। তিনি আমার সাথে মসজিদে আসেন, তিনি আসেন সমস্ত ইসলামিক সেলিব্রেশনে, তিনি ভালোবাসেন আমাদের সমস্ত অনুষ্ঠানের অংশ হতে। আর তার এখন আছে মুসলিম বান্ধবী। তো হ্যাঁ, ধীরে ধীরে আমার মনে হয় একদিন আমার মম ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করবেন। তো দেখা যাক। মুসলিম কমিউনিটিকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল? If No? well, yeah. হ্যাঁ, আবার নাও। শুরুর দিকে এটা ছিল একটা সংগ্রাম। টু বিগিন উইথ ইট ওয়াজ এ স্ট্রাগল। In what With way? um, ছোট্ট ছোট্ট বিষয়, লাইক আপনি মসজিদে গিয়েছেন, প্রত্যেকেই ঘাড় ঘুরিয়ে আপনাকে দেখছে, আর প্রত্যেকেই ভেবে নিচ্ছে তাদের অধিকার আছে এ কথা বলার যে কিভাবে ইসলাম প্র্যাকটিস করতে হয়। আর আমি জানি অনেক মানুষই সহযোগিতা করার জন্যই করে, কিন্তু আমি এমন কিছু মানুষকেও জানতাম যারা রিভার দিকে একটু অন্য চোখে দেখতেন, আর তাই তারা এটা করতেন। আমি এমন মানুষকেও দেখেছি যারা আমার নামাজের মাঝে এসে, আমি আসলে নামাজে দাঁড়িয়ে আছি আর তারা এসে আমাকে বলতে শুরু করেছে, ও তোমার এভাবে নামাজ পড়া উচিত না। আই এম লাইক, আমি আসলে নামাজের মধ্যে তাই রেসপন্ড করতে পারছি না, তাই আমি জাস্ট চুপচাপ নামাজ পড়ে যেতাম। কিন্তু মানুষেরা আসলে নামাজের মধ্যেই আমাকে থামিয়ে দিয়ে বলার চেষ্টা করতেন কিভাবে আমাকে নামাজ পড়তে হবে। আমার হাজব্যান্ড ছিলেন ওয়েস্ট আফ্রিকান, তিনি এসেছিলেন সাইলাস থেকে। আর আর তাই তিনি নামাজে দাঁড়াতেন একটু ভিন্নভাবে, সম্ভবত তুলনায় এখানকার বেশিরভাগ মুসলিমদের থেকে। আর লোকেরা সেটা বুঝতে পারতো না। তো এটার জন্য আসলেই আমাকে আরো একটু অধ্যয়ন করতে হয়েছিল, আসলে আমি কোন ধরনের মুসলিম এটা জানতে, আর আমি কিভাবে প্র্যাকটিস করতে চাই। কারণ ওয়েস্ট আফ্রিকায় চলে মালিকি মাযহাব তার সময়কাল থেকে। আর তাই আমাকে আরো অনেকটা অধ্যয়ন করতে হয়েছিল। আর আসলে এই লম্বা দৌড় আমাকে অনেকটাই সাহায্য করেছিল। তবে এই প্রকার জার্নির মধ্য দিয়ে আমি যত বেশি গিয়েছি, তত বেশি করে আসলেই মুসলিম কমিউনিটি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমি সত্যি এর মধ্যে ঢুকে পড়েছিলাম। আমি ওঠা বসা করেছি স্কটল্যান্ডের মুসলিম কাউন্সিলে। আমি ছিলাম চেয়ার অফ ইন্টারফেস স্কটল্যান্ড। আমি রিপ্রেজেন্ট করছিলাম মুসলিম কমিউনিটিকে। আমি জব করছিলাম এমন জায়গায় যেখানে ট্যাকেলস করা হয় ইসলামোফোবিয়া অ্যান্ড ইটস ফেয়ারলি কমিউনিটি বেসড। আমি আর আমার হাজব্যান্ড একটা শপ কিনেছিলাম শহরের সাউথ সাইডে। আর আবারও আমাদের জীবনের এক প্রকার সবকিছুই ঘুরছিল ইসলামকে কেন্দ্র করে। আর কমিউনিটি সত্যিই আমাদেরকে গ্রহণ করে নিয়েছিল আর সাপোর্ট করেছিল এইসবে। আই থিঙ্ক এটা একটু ভিন্নতা আনে যখন হিজাব পরা হয়। তারা বলতে পারে যে আমি মুসলিম, কিন্তু তার আগে যেহেতু আমি ছিলাম একজন রেভার, যখন আমি হিজাব পরছিলাম না, বিশেষ করে আমাকে মুসলিম দেখাতো না, যদিও সমস্ত মুসলিমকে এইরকম দেখা যায় না। সো আই থিঙ্ক, যদিও বহু মুসলিম মহিলা পরিধান করেন না। হ্যাঁ ঠিক, হ্যাঁ এক্স্যাক্টলি, বাট আই থিঙ্ক এটা ভাবতে সাহায্য করে মানুষকে যে হ্যাঁ সে মুসলিম। আমি মনে করি যে এটা মানুষকে একটু সাহায্য করে। বাট আমার কাছে নয়। আলহামদুলিল্লাহ, একজন মুসলিম মহিলার থাকবে ফ্রি চয়েস সে হিজাব পরবে কিনা। এটা হবে, আমি হিজাব পরিনি মুসলিম হিসাবে আমার 7-8 বছর কেটে যাওয়ার আগে পর্যন্ত অ্যাকচুয়ালি। অ্যান্ড তারপর আমি এটা পড়া শুরু করেছিলাম। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ তিনি কখনোই আমাকে বলেননি এটা পড়তে, তিনি কখনোই জোর করেননি এটা পড়তে। আর এটা প্রায় হিজাব পড়তে শুরু করার 6 মাস পর একদিন তিনি বললেন, এটাতে তো তুমি বেশ ভালো রকমই অভ্যস্ত হয়ে গেছো বলে মনে হচ্ছে। আর আমি বললাম আই থিঙ্ক সো। তিনি বললেন ও ওকে, দ্যাটস নাইস। আর আমি বললাম আপনার কেমন অনুভব হচ্ছে? তিনি বললেন আলহামদুলিল্লাহ এটা তোমার চয়েস। আর তারও কয়েক বছর পর আমি তাকে বললাম, সত্যি আপনি কি অনুভব করেন আমার হিজাব পড়া দেখে? তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি সত্যিই খুশি যে তুমি এটা পড়ছো, আর আমি সত্যি আরো খুশি যে এটা তোমার সিদ্ধান্ত। আর আমি খুশি যে তুমি নিজে নিজেই এখান পর্যন্ত পৌঁছেছো, তোমাকে কেউ জোর করেনি, কেউ তোমাকে হিজাব পড়াতে বাধ্য করতে পারে না। এটা অবশ্যই হতে হবে তোমার চয়েস, কারণ এটা তোমার ইসলামের জার্নি, এটা তোমার বিশ্বাস, তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে। আর আমি মনে করি এই প্রকার সব বিষয়াদি, এই সমস্ত কারণেই আমি ইসলাম গ্রহণ করেছিলাম। কারণ এই ধরনের মানুষই ছিলেন আমার হাজব্যান্ড। হিজ লাইক, এটা প্রত্যেকেরই নিজস্ব জার্নি, এটা তোমার ব্যক্তিগত সম্পর্ক, এটা অবশ্যই হতে হবে তোমার চয়েস। জানেন, যখন কেউ স্ট্রাগল করে তার দিন নিয়ে, কারণ আমরা সবাই স্ট্রাগল করি, আর যখন কেউ স্ট্রাগল করে তার দিন নিয়ে, আমার হাজব্যান্ড হলেন সেই মানুষদের মধ্যে একজন যিনি বলেন আসুন 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 আমার সঙ্গে বসুন, কথা বলুন, আমরা এটা একসঙ্গে পার করব, আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে সাহায্য করবে। আর জানেন, মানুষ যখন এইভাবে কথা বলে, ও আলহামদুলিল্লাহ, যেহেতু আমার হাজব্যান্ড খুবই প্র্যাকটিস, খুবই ধার্মিক, তাকে বলে আপনি খুবই প্র্যাকটিসি, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ, ইটস অল ফর মাই ওয়াইফ। আর আমি সেখানেই থাকি, আমি বলি আমি তো আমার প্র্যাকটিসে যাচ্ছি তাই। তিনি বলেন সবই আমার জন্য। আর তিনি বলেন যেহেতু আমার ওয়াইফ, সে চেষ্টা করে প্রতিদিন, সে দিনের পর দিন চেষ্টা করে যায়, আর তার প্রচেষ্টা দেখে আমার মনে হয় যে আমার আরো বেশি প্রচেষ্টা করা দরকার, কারণ আমি তো জন্মগত মুসলিম আর সে তো ইসলামে প্রবেশ করেছে, তাই আমার উচিত আরো বেশি প্রচেষ্টা করা, তার কাছে একটা ভালো দৃষ্টান্ত হওয়ার জন্য। সো ইয়েস, তো সেটাই আমার কাছে ইসলাম।
ইটস এ চয়েস, ইটস এ রিলেশনশিপ। এটা একটা স্বাধীন চলমান সম্পর্ক। আর বহু মানুষই বলে থাকে লাইক, ওয়েল ইস আই নো, বাট আই এম লাইক, এই সবকিছু সম্পর্কিত আল্লাহর সঙ্গে। আমার কাছে সবকিছু আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ যেন আপনার হাজবেন্ডকে পুরস্কৃত করেন। দুঃখের সাথে জানাচ্ছি সমস্ত হাজবেন্ড একরকম নন। Yes. আমি তোর সত্যিকার অর্থে হয়ে ওঠা একজন মডেল, মানুষকে ইন্সপায়ার করতে, দিন ইসলামকে আরও বেশি জানার জন্য আর তা ফলো করার জন্য। Yeah, and he knowledge as well, does. probably. হ্যাঁ, নিশ্চিত রূপেই তিনি খুবই জ্ঞানী মানুষ। তিনি গিয়েছেন মুসলিম স্কুলে, ইন অ্যারাবিক মুসলিম স্কুল, বেড়ে ওঠার দিনগুলিতে। কিন্তু তাকে তা ছাড়তে হয়েছিল 15 বছর বয়স, পরিবারকে সাহায্য করার জন্য। কিন্তু তিনি সবসময় জ্ঞানের অন্বেষণ করতেন। লাইক তিনি সবসময় তার খুবই অল্প বয়স থেকেই তার ড্যাড তাকে সঙ্গে করে নিয়ে যেতেন মসজিদের সমস্ত মজলিসে। আর সেভাবেই তারা প্র্যাকটিস করতেন। সেটাই ছিল নর্মাল, আর সেটাই তিনি চাইতেন। তাই এখানেও যখনই কোনো মজলিস তিনি সেখানে যেতে চান, তিনি বসতে চান জ্ঞানী মানুষদের সঙ্গে। আর আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আল আকসাতে গিয়েছি কয়েকবার। And To Al-Aqsa? to Al-Aqsa. হ্যাঁ, তো আমরা সুযোগ পেয়েছিলাম 4 বার। আর তারপর তিনি সবসময় বলেন, যখনই আমরা সেখানে যাই, লাইক আমরা সবসময় মসজিদে থাকবো সারাদিন, বসবো ইমামের সঙ্গে আর বসবো জ্ঞানী মানুষদের সঙ্গে, আর জাস্ট শিখবো তাদের থেকে। আর জানেন আলহামদুলিল্লাহ, আল আকসাতে বসে আর জাস্ট জেরুজালেম এটা এমন একটা জায়গা, সেখানে একটা ক্যাফেতে চা খেতে খেতে একটা অনুপ্রেরণা পাওয়া যায় ইসলাম নিয়ে কথা বলার, আল্লাহকে নিয়ে কথা বলার। আর অন্যান্য মানুষেরাও আপনার চারপাশে বসে থাকেন, আপনি তাদের দিকে তাকান আর তারাও বলতে শুরু করেন আসলেই, আর তারা আপনাকে বলতে শুরু করেন অনেক অনেক গল্প, অনেক অনেক তথ্য। আর এটা বলেন অত্যন্ত সুন্দরভাবে, কখনোই জাজমেন্টাল ওয়েতে নয়। কারণ কখনো বেশিরভাগ সময় একজন রিভার্ট হিসাবে মানুষ বেশিরভাগ সময় জাজ করে থাকে, যেখানে তারা এগুলো বলেন খুবই সুন্দর করে, ভদ্রভাবে। সবকিছু আমার কাছে সুস্পষ্ট রূপে বোধগম্য হয়ে ওঠে। আপনি কখনো কি তার হোমল্যান্ডে গিয়েছিলেন, আইভরি কোস্টে? না, এটা খুবই দুঃখজনক। Oh, Really? yeah. আসলে আমার হাজব্যান্ড বহুদিন হলো বাড়ি ফিরে যেতে পারেননি। The So you haven't first. met his family? দুর্ভাগ্যবশত তার পিতামাতা দুজনেই মারা গিয়েছেন। কিন্তু সত্যিই একটা দারুণ সম্পর্ক ছিল তার ড্যাডের সঙ্গে আমার, ফোনের মাধ্যমে। তার মারা যাওয়ার আগে প্রত্যহ আমরা ফোন করতাম, ফোনে কথা বলতাম রেগুলারলি। তবে তার পরিবারের বেশিরভাগ মানুষ আর আইভরি কোস্টে থাকেন না, অনেকে অন্যান্য স্থানে চলে গিয়েছেন। Spread around. Yeah, definitely. তবে তিনি যেতেন, প্রতিবারই তিনি যখন ফিরে যেতেন, তিনি প্রথমবার যখন গিয়েছিলেন তখন শুরু হয়েছিল আমার 4th ইয়ার্সের এক্সাম ইউনিভার্সিটি। নেক্সট টাইম আমি করছিলাম আমার মাস্টার্স ডিসার্টেশন। পরের বার তিনি গেছিলেন কয়েক মাসের জন্য, আমি জব করছিলাম, আমি যেতে পারিনি। আর আসলে তিনি এখন সেখানেই আছেন। আর তিনি গিয়েছিলেন 3 মাসের জন্য। অ্যান্ড আই এম লাইক, তিনি ঠান্ডা থেকে পালাচ্ছেন। Running away from the cold, yes. Yes, he has. এখন আপনি মুসলিম দুনিয়ার আর কোথায় গিয়েছিলেন? একমাত্র অন্য দেশ যেখানে গিয়েছিলাম আমি তা ছিল মরক্কো, এক প্রকার ইসলামিক কান্ট্রি। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ হজ করেছেন, উমরায় গিয়েছেন কয়েকবার। আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা যাবো উমরাতে। Inshallah. Inshallah, so please make dua. Inshallah. আর এখন কি বলবেন কনভার্ট সোসাইটির কথা? ওয়েল, আই থিঙ্ক সত্যি কথা বলতে কি আমি মনে করি যে রিভার্সদের সবসময় একে অপরকে প্রয়োজন। জানেন, এটা একটা ভিন্ন ধরনের জার্নি। বহু রিভার্সদেরই থাকে পূর্ব জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা কনভার্ট হওয়ার আগে। আর যখন সে কনভার্ট হয়ে যায়, আমি মনে করি বিষয়টা হলো যে মানুষ সবসময় তাদের মতো মানুষকেই খোঁজে। আর আমি মনে করি এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, বিশেষ করে আপনি যখন হন নতুন কমিউনিটিতে। কিন্তু আমার কমিউনিটি শুধুমাত্র রিভার্সদের ছিল না, আমার ছিল রিভার্স কমিউনিটির মতোই, তবে আমার ছিল আরো বহু বর্ন মুসলিম বন্ধু। আর আমি মনে করি রিভার্সদের জন্য এটাও গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তাদের রিভার্স কমিউনিটির সঙ্গে জুড়ে থাকলেই চলবে না। লাইক বন্ধুত্ব করতে হবে সবার সঙ্গেই। লাইক থাকতে হবে মুসলিম ফ্রেন্ডস, নন মুসলিম ফ্রেন্ডস, রিভার্ট ফ্রেন্ডস, এমনকি বন্ধুত্ব করতে হবে যারা ধার্মিক নয় তাদের সঙ্গেও। কারণ এই সমস্ত কমিউনিটির মাধ্যমেই আপনি আপনার দিন সম্পর্কে অনেক বেশি শিখতে পারবেন। কারণ আমি আসলেই ইসলাম নিয়ে নন মুসলিমদের সঙ্গে কথা বলে অনেক বেশি শিখেছি আমার বিশ্বাস সম্বন্ধে, আমার বিলিফ সম্বন্ধে। আমি মনে করি সত্যি এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বসি বোর্ড অফ ইন্টারফেতে, তাই আমাকে বিশ্বাস নিয়ে কথা বলতে হয় ইন জেনারেল। আমাকে অবশ্যই কথা বলতে হয় আমরা কিভাবে একসঙ্গে হব আর একসঙ্গে কাজ করতে পারবো ইন জেনারেল। আর আমি মনে করি যে এটা আমাকে একজন উত্তম মুসলিম হতে শিখিয়েছে। আর যেহেতু এই বিষয়টা আমাকে ভাবতে বাধ্য করে কোনো বিষয় মানুষদের কাছে কিভাবে এক্সপ্লেন করব, এটা আমাকে আরো ভাবায় যে ওকে এটা তোমার বিশ্বাস, ওকে এটা আমার থেকে ভিন্ন, ওকে আপনি তাই বিশ্বাস করুন যেটা আপনার বিশ্বাস, আর আমি তাতেই বিশ্বাস করবো যে আমার বিশ্বাস, অ্যান্ড ইটস ওকে। আমরা খুঁজে বের করবো একটা কমন গ্রাউন্ড আমাদের আলোচনার জন্য। Now, the organization you work for, MEND, Yeah. what does it do exactly?
তো এটা একটা অর্গানাইজেশন যা ট্যাকেলস করে ইসলামোফোবিয়াকে। দুর্ভাগ্যবশত এখানে আর বহু ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে ইসলামোফোবিয়া। আম মানুষদের মধ্যে আছে একটা সমস্যা ইসলামকে নিয়ে, মুসলিমদের নিয়ে। আর আর তো আমার অর্গানাইজেশন কাজ করে এটাকে ট্যাকেলস করার জন্য। আমরা কাজ করি রাজনীতিবিদদের সাথে, আর রাজনীতি মিডিয়ার সাথে, বিভিন্ন সম্প্রদায়ের সাথে। আর আমরা করি বহু ট্রেনিং, আরও আমরা করে থাকি বহু ভিন্ন ভিন্ন ইভেন্টস এই সমস্যা নিয়ে কথা বলার জন্য, আর চেষ্টা করি তার সমাধান করার। আর আশা রাখি যাতে করে মানুষের মধ্য হতে সময়ের সাথে সাথে ইসলামোফোবিয়া নির্মূল হয়ে যায়। এটা কি বাড়ছে নাকি এটা এখন কমছে? দুর্ভাগ্যবশত আমি বলবো এটা সম্ভবত বাড়ছে। এটা বছরের পর বছর ধরে আরো বেশি স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। আম, ইসলামোফোবিয়া হলো এমন কিছু যা ছড়ায়, যেটাকে বলা হয় দ্য ডিনার টেবিল টেস্ট, যার অর্থ নর্মাল সোসাইটিতে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, পাশাপাশি বসে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যা আসলেই খুবই ইসলামোফোবিক। আর কেউ তাদের এই বিষয়ে বাধা দেয় না, কেউ কোনো প্রশ্ন তোলে না। ইনফ্যাক্ট মানুষ এই আলোচনায় যোগ দেয়, আর সেটাই বিশাল সমস্যা। তো আমাদের যা কাজ, আমাদের অর্গানাইজেশন যা করে, চেষ্টা করে এই ধারণাকে পাল্টানোর, আর ইসলামোফোবিয়া নিয়ে যে কল্পকথাগুলো চলে তা পাল্টানোর। Scotland is a more welcoming place for Muslims. তো স্কটল্যান্ডে আই থিঙ্ক একটা বিষয় জানি আমরা গর্ব করতে পারি, এখানকার মানুষ খুবই ওয়েলকামিং, ফ্রেন্ডলি। প্রত্যেকেই এখানে তার নিজের মতো করে বাস করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা সবসময় প্রযোজ্য নয়। দুর্ভাগ্যবশত এটা বেশিরভাগ সময় উপরে উপরে। জানি লোকেরা আপনার সঙ্গে রাস্তায় খুবই সুন্দরভাবে কথা বলবে আর এই ধরনের বিষয়, বাট দেন দ্য লেভেল অফ ইনস্টিটিউশনালাইজড ইসলামোফোবিয়া সত্যি একটা সমস্যা এখানে স্কটল্যান্ডে। সো ইয়েস, এটা এটা দেখতে অনেকটাই ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যাঁ, আপনি যখন গভীরে ঢুকবেন সেখানে দেখতে পাবেন বিশাল সমস্যা, আর একটা লম্বা পথ আমাদের পার করতে হবে এই বৈষম্য পুরোপুরি দূর করার জন্য। Well, Sister Lindsay, it's really been a great pleasure talking to you. Thank you so much. It's been fabulous to talk to you as well. Thank you very much. you. Thank you.